এবং যুবকরা যারা রাজপথে নেমে রক্ত দেওয়ার কারণে এই দেশ থেকে ফ্যাসিবাদের বিদায় করেছে। যুবকদের দ্বারা এমন কোনো কাজ অসম্ভব নয়। যুবকরা যদি দাঁড়িয়ে যায় এই দেশ থেকে বাতিলরাও পলায়ন করতে বাধ্য হবে, বলে ঠিক কিনা? যুবকরা যদি জাগ্রত হয়ে যায়, ইসলাম বিদ্বেষীরা, বাতিলরা, নাস্তিক মুরতাদরা, ইসলাম বিদ্বেষীদের এই দেশে কোনো জায়গা হবে না, বলে ঠিক কিনা? তোমাদেরকে জাগতে হবে। তোমাদের মতো তরুণরা মুতার যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুতার যুদ্ধে যুদ্ধ করতে হবে। সাহাবীদের নাম বলছেন, যায়েদ কোথায়? যায়েদ বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি হাজির। আল্লাহর নবী বলেন, জাফর কোথায়? জাফর বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি হাজির। নবীজি বললেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কোথায়? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি হাজির। আল্লাহর নবী যায়েদ, জাফর, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনজনকে বলতেছেন, তোমরা মুতার যুদ্ধে গিয়ে সেখানে যুদ্ধ করবেন। তিনজনকে সেনাপতি বানিয়ে দিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, উনি চিৎকার দিয়ে কান্না শুরু করেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি আব্দুল্লাহর এই জানাজা দেখে আর দাফন দেখে স্বয়ং নবীজি জানাজা নামাজ পড়াইলেন, দাফন করলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি চিৎকার করে ক্রন্দন করলাম, ইয়া রাসূলুল্লাহ, আজকে যদি ওই লাশটা আব্দুল্লাহর লাশ না হইয়া আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের লাশ হতো, তাহলে কত সৌভাগ্যবান হতাম। সুবহান। ও তরুণ, ও যুবকেরা, এই দ্বীনের জন্য 20 বছরের যুবক আব্দুল্লাহ যুল জাবাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ঘর ছেড়েছেন, দেশ থেকে দেশান্তর হয়েছেন, আত্মীয় স্বজন ছেড়েছেন, সমস্ত সম্পদগুলো বিসর্জন করেছেন একমাত্র দ্বীনের জন্য। এই জন্য যুবকেরা যখন দ্বীনের জন্য, এই যুবকেরা দ্বীনের জন্য সবগুলো বিসর্জন দিয়েছে। যুবকেরা যখন ইসলামের জন্য বিসর্জন দিয়েছে, সারা পৃথিবীতে ইসলামের প্রচার এবং প্রসার হয়েছে। সুবহান। এই যুবকদের কথা আল্লাহ নবী বলছেন, আল্লাহ তাআলা তাদের প্রশংসা করেছেন। আজকের এই যুবক, আজকে তারা বাতিলের কাছে, যুবকরা বাতিলের আদর্শে তারা আদর্শবান হয়ে যাচ্ছে, বাতিলের সাথে তারা ঝুঁকে পড়ছে। যুবকেরা, আজকে তোমাদের এই তারুণ্যের বয়স, এই যুবক বয়সটাকে আজকে কিছু মানুষেরা তোমাদেরকে ব্যবহার করে, কিছু রাজনৈতিক নেতারা টাকার বিনিময়ে তোমাদেরকে ব্যবহার করে তোমাদের হাতে তারা তুলে দেয় অস্ত্র, তোমাদের হাতে তুলে দেয় তারা টাকা, তোমাদের হাতে তুলে দেয় নারী ভোগ করার জন্য টাকা পয়সা তোমাদের হাতে তুলে দেয়। অথচ আজকে তোমাদের হাতে টাকার কথা ছিল কলম, তোমাদের হাতে থাকা উচিত ছিল বই খাতা এবং কলমের পরিবর্তে আজকে তোমাদের হাতে তারা তুলে দেয় অস্ত্র, তুলে দেয় তোমাদের হাতে মদ, হিরোইন, ফেন্সিডিল, টাকা পয়সা, অবৈধ অস্ত্র, এগুলো তোমাদেরকে তারা তুলে দেয়। যে সমস্ত নেতারা তোমাদেরকে দ্বীনের পথ না দেখাইয়া অন্ধকারের পথ দেখায়, যারা তোমাদের হাতে বই কলম খাতার পরিবর্তে তোমাদের হাতে অস্ত্র তুলে দেয়, তারা তোমাদের কোনো নেতা হতে পারে না, তারা তোমাদের জানের দুশ্মন, বলে ঠিক না? এরা তোমাদের কোনো নেতা হতে পারে না, যারা তোমাদেরকে অন্ধকার পথের দিকে নিয়ে যায়। এই জন্য যারা নেতাদের অনুসরণ করে, নিজ ইসলাম থেকে দূরে সরে গিয়েছেন, মানুষকে খুন করেন, মানুষকে অত্যাচার করেন, নির্যাতন করেন, এই নেতারা যারা আপনাদের কর্মীরা আছে, তারাও আল্লাহ তাআলার কাছে বলবে কিয়ামতের দিন, এরা কেউ কাউকে চিনবে না। এরা আল্লাহর কাছে যারা নেতা, এদের জন্য দ্বিগুণ শাস্তি চাইবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা আহজাবের 66 নম্বর আয়াতে বলেন, আল্লাহ বলেন, ওয়াকালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। ওই দিন কর্মীরা বলবে,
আল্লাহর কাছে বলবে, রব্বানা, হে আমাদের প্রতিপালক, আমরা আমাদের নেতা এবং বড়দের কথা মেনেছিলাম, আমরা আমাদের নেতারা যেইভাবে আমাদেরকে বলেছে আমরা এইভাবে চলছি, আমরা এই নেতাদের কারণে পথভ্রষ্ট হয়েছি, এই নেতাদের কারণে আজকে আমরা জাহান্নামে এসেছি। আল্লাহ, যে নেতার কারণে আমি জাহান্নামী হলাম, আজকে যে নেতার কারণে আমি শাস্তির উপযুক্ত হলাম, আজকে তোমার কাছে বলতেছি ফাআদাল্লুনাস সাবিলা, ওরাই আমাদের কাছে পথভ্রষ্ট করেছে। আল্লাহর কাছে তারা বলবে, রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। তারা আল্লাহর কাছে বলবে, ওগো আল্লাহ, আমরা যাদের কারণে পথভ্রষ্ট হয়েছি, যাদের কারণে জাহান্নামে এসেছি, আমাদের ওই নেতাদেরকে আপনি দ্বিগুণ শাস্তি দিন এবং ওদের প্রতি আপনি চরম অভিসম্পাত করুন, লানত করুন। নেতাদেরকে কর্মীরা আল্লাহর কাছে বিচার দিবে, আল্লাহ, আমরা দোষ নাই, এই নেতাদের কারণে তারা বলছে অমুককে খুন করার জন্য আমরা খুন করছি, বলছে চাঁদাবাজি করার জন্য চাঁদাবাজি করছি, তারা আমাদেরকে মদ আমাদের হাতে তুলে দিছে, অস্ত্র তুলে দিছে, হিরোইন তুলে দিছে, আমাদেরকে এইভাবে খারাপ রাস্তায় তারা আমাদেরকে ব্যবহার করেছে। আল্লাহ, আমাদের কোনো দোষ নাই, যাদের কারণে আমরা জাহান্নামী হলাম তাদেরকে দ্বিগুণ আপনি আজকে শাস্তি দিন। আজকে যে সকল ভাইয়েরা নেতাদের কাছে বিক্রি হয়ে গেছেন, যে সকল ভাইয়েরা ব্যবহার হচ্ছেন, নেতার কথায় আরেকটা ভাইকে যে গুলি করে মারেন, আরেকটা মায়ের সন্তানকে যে গুলি করে মারছেন, যেই ছেলেটাকে গুলি করে মারছেন, ওই মারার পরের দিন আপনি তার বাড়ির পাশে গিয়ে শুনুন, তার মায়ের আহাজারি শুনুন, কান্না শুনুন, তার স্ত্রীর কান্না শুনুন, তার বিধবা স্ত্রীর কান্না শুনুন, তার ছোট্ট ছোট্ট কলিজার টুকরা সন্তানদের কান্না শুনুন, আব্বা আব্বা বলে তারা চিৎকার করে কান্না করে। আপনি যে একটা সন্তানকে, একটা যুবককে যে গুলি করে মারলেন, তার মায়ের আহাজারিতে আকাশ বাতাস, গ্রামে আর কেউ জুয়া খেলতে পারবে না। যুবকরা যদি বলে আমাদের এই গ্রামে কোনো ধরনের গরুর খেলা, ঘোড়ার খেলা হবে না, যুবকরা যদি একত্রিত হয়ে বলে আমাদের গ্রামে কোনো নাচ গান হবে না, কোনো নর্তকী আনা যাবে না, যুবকরা যদি হয়ে এই গ্রামে কোনো অন্যায় কাজ করা হবে না, যুবকরা যদি একত্রিত হয়ে বলে এই সমাজের মধ্যে এমন কোনো ব্যক্তি যে তার স্ত্রীকে তালাক দিয়ে 3 তালাক দেওয়ার পর স্ত্রীকে নিয়ে খাইতে পারবে না, যুবকরা যদি একত্রিত হয়ে বলে এই সমাজে কেউ চাঁদাবাজি করতে পারবে না, যুবকরা একত্রিত হয়ে গেলে সমাজ, এই ধরনের সমাজ আলোকিত সমাজে পরিণত হবে, আদর্শ সমাজে পরিণত হবে। এই জন্য যুবকদেরকে বলছি, এ আমার যুবক ভাইয়েরা, যেইভাবে সাহাবা একরাম, যুবক সাহাবা একরাম ইসলামের প্রচার করেছেন, ইসলামের জন্য জীবন দিয়েছেন, তোমাদেরকে তৈরি হতে হবে, প্রয়োজনে ইসলামের জন্য জীবন দিবেন, ঠিক কিনা? প্রয়োজনে ইসলামের জন্য জীবন দিবেন, আল্লাহর রাস্তায় শহীদ হবেন, আল্লাহর রাস্তায় নিজের জীবনকে উৎসর্গ করবে। তোমাদের মতো তরুণরা যদি জাগ্রত হয়ে যায়, বাংলাদেশ জাগ্রত হবে। এই যুবকদের মাধ্যমে 1971 সালে তরুণ এবং যুবক মুক্তিযোদ্ধাদের মাধ্যমে এই দেশ স্বাধীন হয়েছে। 1952 সালের ভাষা আন্দোলন, রফিক, জব্বার, তরুণদের মাধ্যমে ভাষা, আমাদের মাতৃভাষা, আমরা বাংলা পেয়েছি। 69-এর গণ অভ্যুত্থান বলেন আর 2024 সালের এই গণ অভ্যুত্থান বলেন, তোমাদের মতো তরুণ এবং যুবকরা যারা রাজপথে নেমে রক্ত দেওয়ার কারণে এই দেশ থেকে ফ্যাসিবাদের বিদায় করেছে। যুবকদের দ্বারা এমন কোনো কাজ অসম্ভব নয়। যুবকরা যদি দাঁড়িয়ে যায়, এই দেশ থেকে বাতিলরাও পলায়ন করতে বাধ্য হবে, বলে ঠিক কিনা? যুবকরা যদি জাগ্রত হয়ে যায়, ইসলাম বিদ্বেষীরা, বাতিলরা, নাস্তিক, মুরতাদরা, ইসলাম বিদ্বেষীদের এই দেশে কোনো জায়গা হবে না, বলে ঠিক কিনা? তোমাদেরকে জাগতে হবে। তোমাদের মতো তরুণরা, মুতার যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুতার যুদ্ধে যুদ্ধ করতে হবে। সাহাবীদের নাম বলছেন, জায়েদ কোথায়? জায়েদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। আল্লাহর নবী বলেন, জাফর কোথায়? জাফর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির।
নবীজি বললেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কোথায়? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বললেন ইয়া রাসূলুল্লাহ আমি হাজির। আল্লাহর নবী যায়েদ, জাফর, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনজনকে বলতেছেন তোমরা মুতার যুদ্ধে গিয়ে সেখানে যুদ্ধ করবেন। তিনজনকে সেনাপতি বানিয়ে দিলেন। একটা যুদ্ধের সেনাপতির প্রয়োজন হয় একজন, রাসূলুল্লাহ তিনজন কেন বানিয়ে দিলেন? রাসূলুল্লাহ এটা একইভাবে বলছেন যে ওই যুদ্ধে সর্বপ্রথম সেনাপতির দায়িত্ব পালন করবে যায়েদ ইবনে হারেসা। যায়েদ ইবনে হারেসা যুদ্ধ করতে তরুণ সাহাবী যায়েদ ইবনে হারেসা যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাবে। এরপরে সেনাপতির দায়িত্ব পালন করবে জাফর ইবনে আবি তালিব, রাসূলুল্লাহর চাচাতো ভাই জাফর। জাফর যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাবে। এরপরে সেনাপতির দায়িত্ব পালন করবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাবে। এরপরে তিনজন শহীদ হওয়ার পরে তোমাদের মধ্যে পরামর্শ করে একজনকে তোমরা সেনাপতি নিযুক্ত করে নিও। তাইলে এখানে রাসূলুল্লাহ একবারে বলে দিচ্ছেন একজনের পরে একজন শহীদ হবে। আল্লাহর নবী বিশ্বনবী হযরতে যায়েদ ইবনে হারেসা, জাফর ইবনে আবি তালিব, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনজনকে বলতেছেন এ আমার সাহাবীরা, মুতার প্রান্তরে তোমাদেরকে যাইতে হবে। যাও পরিবারের কাছ থেকে, মা বাবার কাছ থেকে, স্ত্রী সন্তানদের কাছ থেকে শেষ বিদায়টা নিয়ে আসো। হযরতে যায়েদ বললেন ইয়া রাসূলুল্লাহ আমার মা বাবা তো নাই, আপনি আমার বাবা। হযরতে আয়েশা আমার মা। ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন সামিয়ানা ওয়া আতানা, আপনি বলেছেন শুনেছি, আমি মেনে নিলাম, আনুগত্য করলাম। হযরতে জাফর ইবনে আবি তালিব বাড়িতে গেছেন স্ত্রীর কাছ থেকে বিদায় নেওয়ার জন্য। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন স্ত্রীকে, ও আমার প্রিয়তমা স্ত্রী, আল্লাহ নবী বিশ্ব নবী আমাকে বলেছেন মুতার যুদ্ধে যাব, সেখানে আমি যুদ্ধ করে শহীদ হয়ে যাব। এ আমার প্রিয়তমা স্ত্রী, তোমার কাছ থেকে বিদায় নেওয়ার জন্য এসেছি। রাসূলুল্লাহ যদি আমাদেরকে নির্দেশ না দিতেন তোমার কাছ থেকে বিদায় নেওয়ারও প্রয়োজন হতো না, কিন্তু রাসূলুল্লাহ নির্দেশ দিয়েছেন বিদায় নেওয়ার জন্য। এ আমার স্ত্রী, তোমার কাছ থেকে শেষ বিদায় নিচ্ছি। আমি তোমার হক আদায় করতে পারি নাই, আমাকে মাফ করে দিও, আর আমার সন্তানদেরকেও আমার রাস্তায় পরিচালিত করো। হযরতে জাফর রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেছেন, আল্লাহ আমার স্বামীকে মুতার যুদ্ধে যুদ্ধ করিয়ে গাজী হিসাবে আমার কাছে ফিরিয়ে দিও। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ব্যাগ থেকে তরবারি বের করে তরবারির উল্টা সাইড দিয়ে স্ত্রীর গায়ে, স্ত্রীর হাতে একটা মৃদু আঘাত করলেন। বললেন স্ত্রী রে, তুমি উল্টা দোয়া করো না, কারণ রাসূলুল্লাহ আমাকে বলেছেন, রাসূলুল্লাহ আমার নাম 2 নম্বরে উল্লেখ করেছেন, আমার আগেও একজন আছে, আমার পরেও একজন আছে, আমি যে শহীদ হয়ে যাব এটা ইয়াকিন, কারণ আমার পরে আরেকজন আছে। স্ত্রী রে, তুমি আমার জন্য উল্টা দোয়া করো না, আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ যেন আমাকে মুতার যুদ্ধে শহীদ হিসাবে কবুল করে রে। সুবহানাল্লাহ। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা তরুণ সাহাবী, কয়েক বছর হয়েছে, বিয়ে করছেন, ছোট ছোট বাচ্চাদের কথা চিন্তা করলেন না, স্ত্রীর কথা চিন্তা করলেন না। আমি যদি যুদ্ধে শহীদ হয়ে যাই আমার স্ত্রী তো বিধবা হয়ে যাবে, সন্তানরা এতিম হয়ে যাবে, চিন্তা করলেন না। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানের দিকে বাড়ি থেকে রওনা হয়ে গেলেন। স্ত্রী কাটা কবুতরের ন্যায় ক্রন্দন শুরু করলো, বাচ্চারা আব্বা আব্বা বলে হাওমাও চিৎকার করে। হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু যুদ্ধে চলে গেলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু তরুণ সাহাবী, বিয়ে করছেন, এখনো বাসর হয় নাই, প্রথম রাত্র স্ত্রীর সাথে একটা রাত কাটাতে পারেন নাই। হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ঘরের ভিতরে গেছেন, রাত্রিবেলায় গিয়ে দেখেন স্ত্রী কোরআন তেলাওয়াত করছে। উনি দরজা থেকে বলেন, স্ত্রী কিছুক্ষণের জন্য কোরআন তেলাওয়াত বন্ধ করো আর আমার কথা শুনো। ও আমার স্ত্রী, আমি এখনো তোমার সাথে সাক্ষাৎ করতে পারি নাই, আমাকে তুমি মাফ করে দিও, আমি তোমার হক আদায় করতে পারি নাই। স্ত্রীরে, আল্লাহ নবী নির্দেশ দিয়েছেন মুতার যুদ্ধে যাইতে হবে এবং সেখানে যুদ্ধ করে শহীদ হওয়ার জন্য। রাসূলুল্লাহ বলেছেন, স্ত্রী স্বামীকে ডাক দিয়ে বলে, ও আমার প্রাণের স্বামী, ভালো করে তোমার একটা নজর দেখতেও পারি নাই, মানুষের মুখে শুনেছি তুমি একটা সুদর্শন পুরুষ, সুন্দর একটা টকবগে যুবক, কিন্তু ভালো করে তোমাকে
স্পর্শ করতে পারি নাই, তোমার দিকে ভালো করে তাকাতে পারি নাই। তুমি একটাবার আমার কামরার ভিতরে আসো, তোমারে আমি ভালো করে দেখতে চাই তোমার চেহারাটা। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বললেন, আমার চেহারা দেখার প্রয়োজন নাই, তুমি শুধু আমার জন্য দোয়া করো, আমি যেন শহীদ হয়ে যায়। স্ত্রী বললেন, স্বামী গো, আপনি যদি আমার কামরায় আসেন, আমি আপনার সাথে কোনো প্রেম নিবেদন করব না, আমি আপনাকে যুদ্ধের ময়দানে বাধা দিব না, শুধু এতটুকু বলবো, আমি আপনার চেহারাটা ভালো করে দেখব, যাতে জান্নাতে হাসরের মাঠে আমি তোমার চেহারাটা দেখে তোমাকে স্বামী হিসাবে পরিচয় করে নিতে পারি। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলেন, স্ত্রীরে, তোমার উদ্দেশ্য যদি হয়ে তাই, তাহলে কোনো চিন্তা নাই, আমাকে দেখার প্রয়োজন নাই, সময় অল্প, যুদ্ধের ময়দানে যেতে হবে। এই স্ত্রী, শুনে রাখো, যদি তোমার উদ্দেশ্য এই হয়, তাহলে তুমি দোয়া করো আমার জন্য, আমি যদি মুতার প্রান্তরে যদি যুদ্ধ করে শহীদ হয়ে যাই, তাহলে আমি শহীদ হওয়ার পরে আল্লাহ তাআলা জান্নাতে তোমাকে এবং আমাকে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। হযরত যায়েদ ইবনে হারেসা, জাফর ইবনে আবি তালিব, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তিনজন যুদ্ধের ময়দানে ছিঁড়ে গেলেন। রোমানদের সাথে 1,00,000 রোমান সৈনিকরা ছিলেন, সাহাবায়ে কেরাম মাত্র 3,000 ছিলেন। হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে করতে এক পর্যায়ে শহীদ হয়ে গেলেন। এরপরে ইসলামের পতাকা ধরলেন হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে করতে এক পর্যায়ে বেঈমান কাফেররা ওনার ডান হাত কেটে দিল। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম হাত দিয়ে ইসলামের ঝান্ডা ধরলেন। বেঈমান কাফেররা বাম হাত কেটে দিয়েছে, 2 পা কেটে দিয়েছে। অবশেষে উনি দাঁত দিয়ে কামড় দিয়ে ইসলামের ঝান্ডা উঁচু করে ধরলেন, মাটিতে ফেলতে দিলেন না। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার আগে বললেন, হে আমার রাসূলের সাহাবীরা রে, আমি আর বাঁচব না, কারণ আমার নাকের মধ্যে আমি জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। সুবহানাল্লাহ। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন, শহীদ হয়ে গেলেন। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলাকে দাফন করার পরে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা স্বপ্নে দেখলেন। হযরত জাফরকে কেমন অবস্থায় দেখেছেন? হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ তাআলা ওনার 2 হাত বেঈমান কাফেররা কর্তন করার কারণে আল্লাহ তাআলা ওনাকে জান্নাতি 2টা পাকা দিছেন, ডানা দিছেন। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা দেখেন হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি 2টা ডানা দিয়ে ফেরেশতাদের সাথে উড়াল দিচ্ছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, এ জাফর, আল্লাহ তাআলা তোমাকে কি জিজ্ঞাসা করেছেন? হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিয়েছেন, জান্নাতের নাজ নিয়ামত দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসা করেছেন, হে জাফর, তুমি কি চাও আমার কাছে বলো। আমি আল্লাহর কাছে বলেছি, আল্লাহ তুমি এত বেশি আমাকে নিয়ামত দিয়েছো, আমার আর কোনো কিছুর প্রয়োজন নাই, তবে একটা জিনিস তোমার কাছে চাই, সেটা হলো আল্লাহ তুমি যদি আমারে দুনিয়ায় আবার জীবিত করে পাঠাও, তাহলে আমার মন চায় আমি দুনিয়াতে আবার গিয়ে বেঈমান কাফেরদের সাথে যুদ্ধ করে করে তোমার রাস্তায় শাহাদত বরণ করব। সুবহানাল্লাহ। হযরত যায়েদ ইবনে হারেসা, জাফর ইবনে আবি তালিব, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, 3 জন তরুণ সাহাবী, যুবক সাহাবী। আমি আমার যুবক ভাইদেরকে বলছি, তোমাদের মতো যুবকেরা, তরুণ সাহাবীরা, যুবকেরা ইসলামের জন্য শাহাদাত বরণ করেছেন, স্ত্রীকে বিধবা করেছেন, সন্তানকে এতিম করেছেন, দেশ থেকে দেশান্তর হয়েছেন, মা বাবাকে ছেড়ে সব চলে গেছেন, সম্পদগুলো বিসর্জন দিয়েছেন। সাহাবায়ে কেরাম আল্লাহর রাস্তায় গিয়ে তারা শহীদ হয়ে গেছেন, বেঈমান কাফেরদের কাছে মাথা নত করেন নাই। আমি আমার যুবকদেরকে বলছি, এ যুবকেরা, তোমরা যদি জাগ্রত হয়ে যাও, তোমরা যদি ইসলামের পক্ষে দাঁড়াও, তাহলে এই পৃথিবীতে বাতিলরা নিশ্চিহ্ন হয়ে যাবে। ঠিক কি না? তোমরা যদি জাগ্রত হও,
বাতিলরা নিশ্চিহ্ন হয়ে যাবে। এই জন্য যুবক যারা, তোমাদেরকে এগিয়ে আসতে হবে। যুবকেরা, তোমাদেরকে জানতে হবে, এ যুবক, হে তরুণ, তোমরা তো হযরত বেলাল হাবশির উত্তরসূরি, তোমরা তো খাব্বাব খুবাইবের উত্তরসূরি, তোমরা তো হযরত আম্মারের উত্তরসূরি, তোমরা তো হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু উত্তরসূরি, তোমরা হযরতে খালিদ ইবনে ওয়ালিদের উত্তরসূরি, তোমরা সূর্য সেনের উত্তরসূরি নও, তোমরা গৌর গোবিন্দের উত্তরসূরি নও, তোমরা শাহজালাল ইয়ামানের উত্তরসূরি, তোমরা হযরত শাহপরানের উত্তরসূরি, তোমরা হযরত শাহ মাখদুমের উত্তরসূরি, তোমরা খান জাহান আলীর উত্তরসূরি, তোমরা শাহ তিতুমিরের উত্তরসূরি, তোমরা হলেন শাইখুল ইসলাম আল্লামা হুসাইন আহমদ মাদানির উত্তরসূরি, তোমরা হলেন আল্লামা আহমদ শফির উত্তরসূরি, তোমরা হলেন জুনায়েদ বাবুনগরের উত্তরসূরি। এ যুবকরা, তোমরা হলে খালিদ ইবনে ওয়ালিদের উত্তরসূরি, যে খালিদ ইবনে ওয়ালিদের 9খানা তরবারি মুতার যুদ্ধে যিনি বেঈমান কাফেরদেরকে যুদ্ধ করে তাদেরকে হত্যা করেছেন, 9খানা তরবারি ভেঙেছেন, তোমরা সেই খালিদ ইবনে ওয়ালিদের উত্তরসূরি, তোমরা সেই ওমরের উত্তরসূরি। এ যুবকরা, তোমরা তোমাদের পরিচয় ভুলে গেলে চলবে না। তোমরা যদি জাগ্রত হও, তোমরা যদি ঈমানের পক্ষে দাঁড়াও, বাংলাদেশের মানচিত্র থেকে বেঈমান কাফেররা, নাস্তিক মুরতাদরা পলায়ন করতে বাধ্য হবে, বলে ঠিক না? তোমাদেরকে সেই ঈমানি জাগরণে জাগ্রত হতে হবে। তোমরা যদি সেইভাবে জাগো, তাহলে দেশ জাগবে। তোমরা যদি ইসলামের পক্ষে দাঁড়াও, তাহলে বাতিলরা এই দেশে বসবাস করতে পারবে না, ঠিক না? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, আল্লাহ রসুল সাহাবীদেরকে অত্যন্ত ভালোবাসতেন। রাসূলুল্লাহ সাহাবীদের প্রশংসা করেছেন, এমনকি রাসূলুল্লাহ তরুণ যুবক সাহাবীদেরকেও সম্মান করেছে। একদিন আল্লাহর নবীজি বক্তব্য দিতেছেন, সাহাবীরা শুনতেছেন, বসার জায়গা নাই। নবীজির একজন সাহাবী তরুণ 17 বছরের যুবক, ওনার নাম হযরত জারীর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত জারীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসার জায়গা না পেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলুল্লাহর বক্তব্য শুনতেছেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জারীরের দিকে তার চোখ পড়ল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শরীর থেকে চাদর মুবারক খুলে হযরত জারীর রাদিয়াল্লাহু তাআলার দিকে নিক্ষেপ করলেন। হযরত জারীর রাদিয়াল্লাহু তাআলা চাদর কানা হাতে নিয়েছেন, রাসূলুল্লাহ জারীরের দিকে নিক্ষেপ করেছেন। জারীর বসার জায়গা নাই। আল্লাহ নবী বলেন, জারীর, এই ধুলাবালির মাঝে আমার চাদরটা বিছিয়ে আমার চাদরের উপর তুমি বসো। হযরত জারীর রাদিয়াল্লাহু তাআলা চাদর কানা হাতের মধ্যে নিয়ে চুমুকাইতেছেন, চুমুকাচ্ছেন আর বলতেছেন, আকরামাকাল্লাহ কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহ নবী, আল্লাহ তাআলা আপনার সম্মান আরো বাড়িয়ে দিন। ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি আমাকে, ছোট্ট একজন মানুষ, আমাকে আজকে আপনি যে সম্মান করেছেন, আল্লাহ তাআলা আপনাকে যেন আরো সম্মানিত করুন। আল্লাহ নবীর সাহাবী আল্লাহ নবীর জন্য দোয়া করেছেন। আল্লাহ নবীর সাহাবী বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ছোট্ট মানুষ, আপনার চাদর মুবারকে দুনিয়ার কোনো মানুষ বসতে পারেনি। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমারে আজকে সম্মান দেখিয়েছেন, আল্লাহ তাআলা যেন আপনার মর্যাদাকে আরো বাড়িয়ে দেন। সুবহান। আমি তরুণদেরকে বলছি, যুবকদেরকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরুণদেরকে, যুবকদেরকে সম্মান করেছেন, যুবকদেরকে সম্মান করেছেন। এই ইসলামের জন্য তরুণরা রক্ত দিয়েছেন। আমার ভাইয়েরা, এই যে ইসলাম আমাদের কাছে এসেছে, এত সহজে এই দিন আমাদের কাছে আসে নাই। ইসলামের জন্য তোমাদের মতো তরুণ সাহাবীরা রক্ত দিয়েছেন। ইসলাম নামক বৃক্ষের নিচে পানি নয়, রক্ত দিয়েছেন। তাদের রক্তের বিনিময়ে আমরা আজকে ইসলাম স্বাধীনভাবে পেয়েছি। আমরা ওয়াজ নসিহত করতেছি, মসজিদে নামাজ পড়তেছি, আমরা যে আজকে কালেমা শিখতেছি, এগুলো সব সাহাবীদের অবদান, সাহাবীদের অবদান। আপনারা যদি ইতিহাস তালাশ করেন, তাহলে দেখতে পাবেন আল্লাহ নবী তার সাহাবীরা এই ইসলামের জন্য কি ত্যাগ আর রক্ত দিয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে বেঈমান কাফেররা আল্লাহ নবীকে তায়েফের ময়দানে রক্ত জড়িয়েছে।
এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে আল্লাহর নবীকে শিয়াবে আবি তালিবে 3 বছর বন্দী করে রাখা হয়েছে। এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজরত অবস্থায় তার পিঠে উঠে নাড়ি বুড়ি রাখা হয়েছে। এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দামদান মুবারককে শহীদ করা হয়েছে। এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তায় কাটা বিছানো হয়েছে। এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে আল্লাহ নবীকে বেঈমান কাফেররা পাগল বলেছে, গণক বলেছে, জাদুকর বলেছে, এমনকি আল্লাহর রসুলকে তারা হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছে। শুধু নবী নয়, এই দ্বীনের কালেমার দাওয়াত দেওয়ার কারণে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার মধ্যে ফেলে বেঈমান কাফেররা নির্যাতন করেছে। এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়া হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহুর উপর নির্যাতন করা হয়েছে। এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার উত্তপ্ত গরম বালির মধ্যে ফেলে টানা হেঁচড়া করা হয়েছে, কষ্ট দেওয়া হয়েছে, নির্যাতন করা হয়েছে। নির্যাতন করতে করতে মক্কার বখাটে খারাপ যুবকদেরকে তারা লেলিয়ে দিয়েছে। মক্কার যুবকেরা, খারাপ যুবকেরা হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলার উপর ইট পাথর নিক্ষেপ করেছে। এমনকি বেঈমান কাফেররা হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা গলার মধ্যে রশি বেঁধে উটের পায়ের সাথে বেঁধে দিয়েছে। হযরত বেলাল হাবশীকে মক্কার উত্তপ্ত গরম বালির মধ্যে টানা হেঁচড়া করা হয়েছে। এই দিনের জন্য হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে জ্বলন্ত অঙ্গারের মধ্যে, তরুণ সাহাবী খাব্বাবকে জ্বলন্ত অঙ্গারের মধ্যে শুয়ে রাখা হয়েছে। এমনভাবে, এমন নির্যাতন, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর পিঠ থেকে রক্ত আর চর্বি পড়ে তার এই অঙ্গার পর্যন্ত নিভে যাইত, আগুন পর্যন্ত নিভে যাইত। এইভাবে হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলাকে নির্যাতন করা হয়েছে। এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানে বর্ষা নিক্ষেপ করে শহীদ করে দেওয়া হয়েছে। এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে হযরত জানিলা রাদিয়াল্লাহু তাআলা আনহার চুপ উপড়ে ফেলানো হয়েছিল। নাহদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার পিঠ থেকে চামড়া কষে ফেলানো হয়েছিল। এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে সাহাবীদেরকে নির্যাতন করা হয়েছে। শুধু সাহাবীরা না, এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে বেঈমান কাফেররা তাকে জেলখানায় দীর্ঘদিন বন্দী করে রাখা হয়েছে। এমনকি তাকে বিষ পান করায়া তাকে শহীদ করে দেওয়া হয়েছে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির উপর এই বেঈমান কাফেররা জিনার তুহমত দেওয়া হয়েছিল। এইভাবে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির উপর এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে, ইমানের কথা বলার কারণে তার শরীরে প্রতিদিন 40টা বেত্রাঘাত করা হইতো। এই দিনের জন্য ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহিকে মসজিদের বারান্দায় ফেলে তাকে শহীদ করা হয়েছে, মারপিট করা হয়েছে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহিকে 7 বছর বুখারা শহরে ঢুকতে দেওয়া হয় নাই। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহিকেও নির্যাতন করা হয়েছে, কষ্ট দেওয়া হয়েছে। শুধু তাই নয়, এই দিনের জন্য আমাদের আকাবিররা হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি, আনোয়ার শেখ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি, উবাইদুল্লাহ সিন্ধি রহমতুল্লাহ আলাইহি, শাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি, জাফর তারশরি রহমতুল্লাহ আলাইহি, আশরাফ আলী তানবী রহমতুল্লাহ আলাইহি, শাইখুলিন আল্লামা শাইখুলিন মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি, শাইখুল আরব ওয়াল আজম শাইখুল ইসলাম আল্লামা হুসাইন আহমদ মাদানী নওয়ারাল্লাহু মারকাদাহু, তারা ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। ইংরেজরা চেয়েছিল এই দেশ থেকে কোরআন তুলে দিতে, ইংরেজরা চেয়েছিল এই দেশ থেকে আলেম তুলে দিতে, ইংরেজরা চেয়েছিল এই দেশ থেকে হাফেজ কোরআন তুলে দিতে, ইংরেজরা চেয়েছিল এই দেশ থেকে মাদ্রাসা তুলে দিতে, ইংরেজরা চেয়েছিল এই দেশ থেকে খানকা তুলে দিতে। ও মুসলমান, আমাদের আকাবিররা রক্ত দেওয়ার কারণে মাদ্রাসা তুলে দিতে পারে নাই, খানকা তুলে দিতে পারে নাই, আলেম তুলে দিতে পারে নাই। 14,000 আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। অসংখ্য কোরআনের কপিকে তারা বোমা মেরে সবগুলোকে জ্বালিয়ে দেওয়া হয়েছে। অসংখ্য মসজিদকে তারা বোলডোজার দিয়ে ভেঙে দিয়েছিল। কিন্তু আমাদের আকাবিররা, আমাদের বুজুর্গানে দিনরা, সাহাবীরা বেঈমান কাফেরদের কাছে মাথা নত করেন নাই, রক্ত দিয়েছেন। এরপরেও
বেঈমান কাফেরদের কাছে মাথা নত করেন নাই। হে আমার তরুণ ভাইরা, হে আমার যুবক ভাইরা, পরিষ্কারভাবে তোমাদেরকে বলে দিতে চাই, বেঈমানরা, নাস্তিক মুরতাদরা, তারা যদি মনে করে খালিদ ইবনে ওয়ালিদ নাই, হুসাইন আহমদ মদনী নাই, শাইখে বায়ানপুরি নাই, শাইখে কৌড়িয়া নাই, আহমদ শফি নাই, জুনায়েদ বাবুনগরী নাই, খালিদ ইবনে ওয়ালিদ নাই, আমাদের উত্তরসূরিরা যদিও চলে গেছেন, আমরা পরিষ্কার ভাষায় তরুণ এবং যুবকরা এই স্লোগান দিতে পারি, যদিও খালিদ ইবনে ওয়ালিদ নাই, শাহজালাল ইয়ামানী নাই, শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি, লক্ষ লক্ষ কোটি কোটি তৌহিদি জনতা রয়েছে যারা রাজপথে ইসলামের জন্য রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছে, বলেন ঠিক কিনা? এই আমার তরুণ এবং যুবকেরা, তোমাদেরকে জাগতে হবে। ইসলামের জন্য রক্ত দেওয়ার জন্য তোমাদেরকে প্রস্তুতি নিতে হবে। তোমরা যদি প্রস্তুতি না নাও, তোমরা যদি জাগ্রত না হও, তাহলে বেঈমান কাফেররা ইসলামকে মিটিয়ে দেওয়ার যে চক্রান্ত করছে, এই চক্রান্তের দিকে তারা আরো অগ্রগামী হয়ে যাবে। এই জন্য আমার যুবক ভাইদেরকে বলছি, দিনের পথে চলে আসুন। আজকের যুবকরা নষ্ট হয়ে যাচ্ছে, যুবকরা আজকে মাদক নিয়ে ব্যস্ত, সমাজে আজকে মদ ব্যাপকভাবে চলতেছে, নারীরা পর্যন্ত মদ খাচ্ছে। আমি যুবক ভাইদেরকে বলবো, মদ এটা হারাম। হে যুবক ভাইয়েরা, তোমরা মদ পান করবে না, গান শুনবে না, অশ্লীল সিনেমা দেখবে না। আজকের যুবকরা এই জন্য ধ্বংস হচ্ছে, অধপতন হচ্ছে। মদ পান করবে না, জুয়া খেলবে না। আজকে প্রত্যেকটা জায়গায় এমনভাবে জুয়া খেলা হয়, মোবাইলের মধ্যে কি যেন একটা অ্যাপস আছে, অ্যাপসের মাধ্যমে ঘরে ঘরে আজকে যুবকরা জুয়ারি হচ্ছে। আমি আমার মুরব্বী বাবাদেরকে বলছি, আপনার সন্তানের প্রতি আপনি খেয়াল করুন। আপনার সন্তান কার সাথে দিন কাটাচ্ছে, রাত কাটাচ্ছে, আপনার সন্তান কার সাথে উঠা বসা করছে। আপনার সন্তান ঘরে মদ পান করে, আপনার সন্তান অশ্লীল সিনেমা দেখে, আপনার সন্তান জুয়া খেলে। এ মুরব্বী বাবারা, যদি সন্তানকে কন্ট্রোল করতে না পারেন, তাহলে ওই এক সময় ওই সন্তান আপনার গায়ে হাত উঠাইবে, ঠিক কিনা? এই মদ পান দেখেন, মদ পানের কতটুকু ক্ষতি। আপনারা একটা ঘটনা শুনেছেন, আজ থেকে 14-15 বছর আগে ঐশী নামক একটা মেয়ে, তার বয়স মাত্র 14 থেকে 15 বছর। ঐশী ক্লাস 9-এ পড়ে। ঐশী, তার বাবা একজন ইন্সপেক্টর, বাবার নাম ইন্সপেক্টর মাহফুজ। এই বাংলাদেশের ইন্সপেক্টর ছিল, বড় একজন অফিসার ছিল। ঐশী 9ম শ্রেণীর ছাত্রী। এই ঐশী মদ পান করে নিজের ঘরে এসে চাকু দিয়া ঘুমের মধ্যে নিজের মা এবং বাবারে জবাই করছে। নাউজুবিল্লাহ, নিজের মা এবং বাবাইরে জবাই করছে। বর্তমানে ও জেলে আছে। ঐশী 14 বছরের একটা মেয়ে নিজের মা এবং বাবারে জবাই করছে মদ পান করার কারণে। আজকে সমাজে হিরোইন ব্যাপক হয়ে গেছে, ট্যাবলেট খায়, বাবা ইয়াবা এই সেই কত ধরনের। আপনাদের পায়ে ধরে বলছি যুবক, আল্লাহ তোমাদেরকে কত সম্মান দিয়েছেন, রাসূলুল্লাহ কত সম্মান দিয়েছেন। মদ পান থেকে ফিরে আসো, পায়ে ধরে বলছি, মদ পান থেকে ফিরে আসো, অশ্লীল বেহাপনা থেকে ফিরে আসো। আজকে যুবকরা অধপতন হওয়ার আরেকটা কারণ হলো, আসলে অশ্লীল পোশাক আজকে যুবকরা পরছে। নারীদের মতো আজকে যুবকরা গলায় চেইন ব্যবহার করে, স্বর্ণ হার ব্যবহার করে, চেইন ব্যবহার করে, হাতে স্বর্ণের আংটি দেয়। কানের মধ্যে অনেক যুবককে দেখছি, কানের মধ্যে পর্যন্ত কানে দুল দেয়, নারীদের মতো। আর নারীরা আজকে ছেলেদের মতো জিন্সের প্যান্ট পরে, শার্ট পরে, গেঞ্জি পরে। এ যুবক, তুমি আজকে পশ্চিমাদের অনুসরণ করছো, তোমার পোশাক চেঞ্জ করো। তুমি যেইভাবে আজকে শর্ট প্যান্ট পরে ঘোরাফেরা করো, যুবক তোমাদেরকে জানতে হবে, একজন পুরুষের নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত সর্বাবস্থায় ডেকে রাখা ফরজ। কিন্তু যুবক, তুমি যে শর্ট প্যান্ট পরো, তোমার নাভির নিচে তো প্যান্টটা থাকে, হাঁটুর উপরে থাকে। আল্লাহ নবী, বিশ্ব নবী বলেন,
লাআনাল্লাহুন নাজিরা ওয়াল মানজুরা ইলাইহি, যারা সতর দেখে এবং যারা সতর দেখায় উভয়ের উপর আল্লাহর লানত। এই যে আপনি হাঁটু আরেকজনকে দেখাচ্ছেন, আপনি দেখানোর কারণে আপনারও গুনাহ হবে, যে দেখতেছে তারও গুনাহ হবে। এই জন্য পোশাক পরিচ্ছেদ এগুলো আমাদেরকে শালীন পোশাক পরতে হবে, আমাদেরকে শালীন পোশাক পরতে হবে, উত্তম পোশাক আমাদেরকে পরিধান করতে হবে। বুঝতে পারছেন? উত্তম পোশাক আমাদেরকে পরিধান করতে হবে। আজকে যুবকেরা তোমাদেরকে শালীন পোশাক পরতে হবে, উত্তম পোশাক পরিধান করতে হবে, এবং তোমাদেরকে আল্লাহর প্রতি, দ্বীনের প্রতি ফিরে আসতে হবে। যুবকরা, কার সাথে চলছো এগুলো তোমাকে নির্ধারণ করতে হবে, কার সাথে তুমি চলতেছো। তো এই জন্য আজকের যুবকরা যে অধপতনের দিকে যাচ্ছে, এগুলো থেকে ফিরে আসার জন্য কোরআনের দিকে আসতে হবে, ইমানের প্রতি আসতে হবে, আল্লাহ এবং তার রাসূলের পথে আসতে হবে। যদি যুবকেরা গান বাজনা, অশ্লীলতা, বেহায়াপনা থেকে যদি ফিরে আসে, কোরআনের পথে ফিরে আসে, এই সমাজ আদর্শ সমাজ হয়ে যাবে, এই যুবক আদর্শ যুবক হয়ে যাবে, এই পরিবার আদর্শ পরিবার হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য আমরা তরুণ এবং যুবকরা প্রতিজ্ঞা করবো, ইনশাআল্লাহ আজ থেকে আমরা আর কোন অন্যায় পথে পা বাড়াবো না। মদ, জুয়া, হিরোইন, গাঞ্জা, বেহায়াপনা, অশ্লীলতা, বেহায়াপনা, গান বাজনা, যত ধরনের খারাপ কাজ আছে এগুলো থেকে আমরা বেঁচে থাকবো। আজ থেকে নামাজ ছাড়বো না, আজ থেকে আমরা দ্বীনের পথে চলবো, সুন্নতি পোশাক পরিধান করব। এই নিয়ত সবাই করতে পারি।